অনেকেই জানেন না, কৃষ্ণ ছোটবেলায় তার ভাই বলরাম সহ সান্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করেছিলেন। সেখানে তিনি কেবল ধর্মশাস্ত্র নয়, যুদ্ধকৌশল, অস্ত্রবিদ্যা এবং রাজনীতি শিখেছিলেন। সুদর্শন চক্র কৃষ্ণের প্রধান অস্ত্র। অনেকেই জানেন না, এটি ব্যবহারের কৌশল তিনি শিখেছিলেন তার গুরুর আশ্রমেই। ভগবদ্ গীতায় কৃষ্ণ নিজে বলেন, আমি সব কিছুর উৎস, আমি পরমেশ্বর, যা প্রাচীন ভারতীয় শাস্ত্রে বিরল, কারণ সাধারণত অবতাররা নিজেদের ঈশ্বর বলে দাবি করেন না। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল বসুদেব কৃষ্ণ, কারণ তিনি বসুদেবের পুত্র। পরে ভক্তরা তাকে শুধু কৃষ্ণ নামেই ডাকতে শুরু করেন। আমরা সাধারণত কৃষ্ণকে বাঁশির সঙ্গে যুক্ত করি, কিন্তু কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে তিনি অন্য বাদ্যযন্ত্রেও ছিলেন দক্ষ, বিশেষ করে বীণা ও বেহালা বাজাতেও পারতেন।